বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিও দেখেন আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময়ই বলি আমার পাশে থাকুন, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। এরপর ভাপিয়ে রাখা আলু ফুলকপি একটু হালকা করে ভেজে দিব। হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। তো আমি আলু ফুলকপি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব তেল থেকে ছেঁকে ছেঁকে। এই কড়াইতেই তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এইভাবে ভেজে নিলাম। আপনি চাইলে আরও কড়া করে ভাজতে পারেন, আপনার পছন্দ মতো ভাজবেন। মাছগুলো ভেজে নিব। উল্টে দেখবো হলো কি হলো না। এক পিস ভাজা, হ্যাঁ হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিব, বেশি দিব না কারণ ফুলকপি ভাজাতে অনেক তেল লাগছে দেখছেনই। প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। আপনার কাছে যদি তেজপাতা থাকে দিয়ে দিবেন অবশ্যই, তাহলে ভালো হবে। আমার কাছে নেই, আমি দিলাম না। একটু পেঁয়াজ বাটা দিব, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। ঝালটা আপনি আপনার পরিমাণ হিসাবে দিবেন, আপনি কেমন ঝাল খাবেন। বাটা মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ পাউডার, বন্ধুরা আপনারা যখন মশলা ভাজবেন চুলা হোক কিংবা গ্যাস হোক, আঁচটা একটু কম রাখবেন, তাহলে মশলা ভালোভাবে ভাজা হবে। এখন দিয়ে দিব একটু জল, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু জল দিয়ে দিব। মশলা মোটামুটি ভাজাই হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু ফুলকপি ঢেলে দিব, একসঙ্গে কষিয়ে নিব সব কিছু। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হিসাবে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনি আপনার বুঝে দিবেন, আপনি কেমন খান সবজিতে লবণ। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন। এবার জল দিয়ে দেবেন।
দেখে নিব ফুলকপি আলু গললো কি না। আলু তো গলে গেছে, ফুলকপি দেখে নিই। ফুলকপিও গলে গেছে। এবার মাছ দিয়ে দিব। এখান থেকে আমি দুটো মাছ তুলে রাখবো ভাজা খাওয়ার জন্য। একটা বাটা মাছ, এক পিস রুই মাছ, আর বাকি মাছ বাদ বাকি সব ঢেলে দেব। তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়াতে সেন্টটা ভালো আসে, যে কোনো সবজিতে, মাছের সবজি হোক, যে কোনো সবজি হোক, সেন্টটা ভালো আসে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিব। বন্ধুরা, তরকারি হয়ে গেছে। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে দিয়ে দিবেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আমার কাছে নাই, আমি দিলাম না। ঢেলে নিব এবার। আমি একটু ঝোলঝোলই রাখছি, আপনি আপনার বুঝে রাখবেন কতটা ঝোল খাবেন আপনি। তাহলে বন্ধুরা, দেখলেন আজকে রুই মাছ, বাটা মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।